জিভের জল আসার মতো দুইটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার রেসিপি দুটি তোমাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি সব সময়। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর বন্ধুরা, একটা কথাই বলবো, সবাই সবার পাশে নিঃস্বার্থভাবে থেকে যাব, তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে। কোনো ভালোবাসার ভিতরে স্বার্থ খুঁজলে কোনোদিনও সফলতা সম্ভব নয়। নিঃস্বার্থভাবে সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, সবাই লাইভে একটু সময় দিবেন, সবাইকে ওয়াচ টাইম পূরণ করার জন্য লাইভে সময় দিবেন, বা লং ভিডিও দিলে লং ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, তাহলেই আপনাকেও আল্লাহ তাআলা একদিকে না একদিকে উপরে তুলে দিবে। হিংসা করে কোনো দিনও আগানো সম্ভব নয়। তা আমি মনে করি যে সবাইকে যদি পারফেক্ট সময় দেয়, সবার ভিডিওটাও অ্যাডসহ ফুল ওয়াচ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে একদিকে না একদিকেও তুলেই দিবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এটা আমি নিজেই বিশ্বাস করি। আমি কিন্তু নিঃস্বার্থভাবে সবার লাইভেও সময় দেই, প্লাস সবার ভিডিও ফুল ওয়াচ করি। তাই আমাকেও ভালোবেসে সবাই আমার পাশে আছে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তা তোমরাও এইভাবে সবার পাশে থেকে যাও, তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে। অনেকে লাইভ করে কিন্তু ওয়াচ টাইমের জন্য, সবাই একটু সময় দিলেই তাহলে তারাও এগিয়ে যেতে পারবে, সেটাই আমি মনে করি। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে লাউ দিয়ে গরু মাংস রান্না করছি, আর সাথে লাউর খোসা দিয়ে চিংড়ি মাছ ভর্তা করছি। তাই লাউর খোসা ভর্তাটাই প্রথমে দেখিয়ে দিলাম। তাই লাউর খোসাটা ভর্তা করার জন্য খোসা নিয়েছি, 2টা রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ এবং 5টা কাঁচামরিচ। আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করবো না, জাস্ট কাঁচামরিচ দিয়েই করছি। আর ভর্তাটা খেতে এতটাই লোভনীয় হয়েছে যা বলার কোনো ভাষা নেই। তাই এগুলো হালকা তেলেই ভাজি করে নিয়েছি, সাথে 2টা চিংড়ি মাছও দিয়েছি। চিংড়ি মাছগুলো মোটামুটি একটু বড়, তাই 2টাই দিয়েছি। আর এখানে লাউর খোসাও তো একটু, তার জন্য এখন এটা একটু হালকা করে ভেজে নিব। চুলা মিডিয়াম আছে দিয়ে অবশ্যই ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আমার 2টা রেসিপি দেখতে পারবেন। আর আমার রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আমিও আপনাদের পেজে ভিজিট করে আসবো ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ, সবাই সবার পাশে নিঃস্বার্থভাবে থেকে যাব, তাহলে সফলতা অর্জন করা সম্ভব। আমরা পারবো, কাজ করতে পারবো। যদি সবাই সবার পাশে থাকি তাহলে অবশ্যই পারবো, সেটা আমি নিজেই বিশ্বাস করি। আমি সবার পাশে আছি, সবাইও আমার পাশে আছে। তাই সবাই সবার পাশে থাকবেন, তাহলেই সফলতা অর্জন করা সম্ভব। তা লাউর খোসা, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব ভর্তা করার জন্য। তার এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তা আগে চিংড়ি মাছটা বেছে নিলাম, আর একটু দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি কাঁচামরিচ। এখন ভর্তাটা একটু ভালোভাবে ফিশে নিব। আগে থেকে চিংড়ি মাছটা, যেহেতু চিংড়ি মাছটা মোটামুটি বড়, তাই আগে থেকে একটু ফিশে নিতে হবে। লাউর খোসার সাথে একসাথে দিলে চিংড়ি মাছটা ভালোভাবে ফিশা যাবে না, তার জন্য চিংড়ি মাছটা আগেই ভালোভাবে ফিশে নিছি। এখন আমি লাউর খোসাটা দিয়ে দিব, তার সাথে রসুন পেঁয়াজ একসাথেই ভাজি করে নিলাম। এটা একটু ভালোভাবে আবারও একদম ফিশে নিব। আর এই ভর্তাটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, কারণ লাউর খোসা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করেও খাওয়া যায়, আবার ভাজি করেও খাওয়া যায়। তা আমি চিংড়ি মাছ দিয়ে সবসময় লাউর খোসাটা ভর্তা করেই খেয়ে থাকি। আর এই ভর্তাটা করলে আর কোনো সবজি বা মাছ মাংসর প্রয়োজন হয় না। আজকে কিন্তু লাউ দিয়ে গরু মাংস রান্না করছি, কিন্তু সেটা আমার আর প্রয়োজন হলো না, আমি খেয়ে নিলাম। হ্যাঁ, লাউর খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা দিয়ে তৃপ্তি করে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই লোভনীয় আর এতটাই মজার। তাই ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, একদম ভালোভাবে সবগুলোই ফিশে নিছি। আপনারা চাইলে শিলপাটাই করতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন। এখন আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। আর এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবো না, যেহেতু আগে থেকে পেঁয়াজটা ভাজি করে দিছি। মাশাআল্লাহ, পারফেক্টভাবে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিলাম, পরিবেশন করে নেব। ভর্তা করি বাটনাতে, সাথে সাথেই একটু ভাত খেয়ে নিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর এইভাবে ভর্তা করার পর বাটনাতে বা শিলপাটাতে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি আজকে খেয়ে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে। আর ভাতও তৃপ্তি করে খাওয়া গেছে, তাই আমার ছেলেরাও খুবই পছন্দ করছে।
আর আমার তো ভর্তা ভীষণ পছন্দ, ভর্তা ছাড়া তো আমার চলেই না, তাই আমি সবসময় ভর্তাটা করে থাকি, তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই পরিবেশন করে নিলাম টমেটো শসা মরিচ দিয়ে। এখন চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে, গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। তাই গরুর মাংস দিয়ে লাউ রান্নাটাও খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার ছেলেরা আলু পছন্দ করে না, তাই আমি সবসময় সবজি দিয়ে মাংসটা রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করিও। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিছি একটা টমেটো, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গরুর মাংস মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। তা ভালোভাবে মাংসটা একটু ম্যারিনেট করে নিব। আর অবশ্যই আজকে মাংসটার ভিতরে টমেটো এবং সস দিয়ে রান্না করছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তাই এটা একটু অবশ্যই সময় করে ভালো করে ম্যারিনেট করে নেবেন। দিয়ে দিছি 1 চামচ সস, আর সস আর টমেটো দিয়ে মাংসটা রান্না কিন্তু এতটা মজা, না খেলে অবশ্যই বুঝবেন না। এভাবে মুরগির মাংস রান্না করতে পারেন বা খাসির মাংস। এখন দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে এটা চামিচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এটা আমি ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দিব ফ্রিজে। এই 30 মিনিট পর আবার ঢাকনা তুলে এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে ফ্রিজেই রেখে দিছি মাংসটা। তা এখানে আমি মাংসটা রেস্টে রেখে এখন লাউটা ছিলে নিচ্ছি। আর লাউ দিয়ে যেহেতু রান্না করব, লাউটা ছিলে নিলাম। আর এই লাউর খোসাটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই লাউর খোসাটাও আমি ভর্তা করে নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর লাউর রেসিপি এবং লাউর খোসার ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এই তো লাউটা ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে ছিলে নিছি। আর আমার সবজি টবজি বটি দিয়ে কাটতে ভালো লাগে না, তাই ছুরি দিয়েই কেটে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এই তো ছুরি দিয়ে আমি লাউটা একদম আলুর মতো গোল গোল করে কেটে নিব। লাউটা একদম কষি, আর খেতে কিন্তু ভালো লাগে। এই লাউটা অবশ্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে। তা আমি আজকে গরু মাংস রান্না করছি, তার জন্য গরু মাংস দিয়ে লাউটা রান্না করে নিছি। আর আমার ছেলেরা আলু পছন্দ করে না, তার জন্য সবজি দিয়ে আমি মাংসটা রান্না করে থাকি। আর সবজি দিয়ে কিন্তু মাছ খেতে খুবই ভালো লাগে। আর আলুটা যেহেতু পছন্দ করে না, তার জন্য আর আলুটা সেরকম আমার রান্নাও করা হয় না। সব ধরনের সবজি দিয়ে আমি মাংস রান্না করি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার লাউ দিয়ে গরু মাংসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তাই দেখো বন্ধুরা, লাউটা একদম ছুরির সাহায্যেই ভালোভাবে কেটে নিলাম, বটির আর কোনো প্রয়োজন হলো না। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। তাই এক এক করে লাউটা সম্পূর্ণ আমি কেটে নিয়েছি। কেটে এখন ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন এই তো মাংসটাও ফ্রিজ থেকে বের করছি, আবার একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। মাংসটা একদম পারফেক্টভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আর আজকে রান্নাটা কোনো কড়াইতে করব না, প্রেসার কুকারেই করব, যেহেতু হাতে সময় কম ছিল, তাই প্রেসার কুকারে ঝটপট রান্না করে নিলাম। তাই প্রেসার কুকারে আমি মাংসটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিব। তাই চামিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এতে বলক চলে আসছে। তা প্রেসার কুকারের ভিতরেই আমি একটু কষিয়ে নিব। কষিয়ে এখানে 6টা সিটি দিলেই হবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর কোরবানির মাংস বলে কথা, মাংসটা সিদ্ধ হতে কোনো সময় লাগে না। আমি এমনিও মাংস রান্না করে দেখছি, কিন্তু ওই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। কোরবানির মাংসটা আর সিদ্ধ হতে সময় লাগে না, এটা রহমত বলে কথা, এটা আল্লাহ তাআলার একটা রহমত। তা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন 6টা সিটি দেওয়ার পর আমি উপরের ঢাকনাটা খুলে নিলাম, যাতে তাড়াতাড়ি করে ঢাকনাটা খুলে যায়। একসাথে আমি টান দিয়ে খুলে নিই। তাই এই তো ঢাকনা খুলে গেছে। এখন মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখলাম। তাই একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আর এই প্রেসার কুকারের ভিতরেই আমি দিয়ে দিব লাউটা। আজকে লাউটাও প্রেসার কুকারে রান্না করব। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে লাউ দিয়ে গরুর মাংস। আর লাউ তো শরীরের জন্য অনেক অনেক উপকার, যা বলার ভাষা নাই। সব ধরনের সবজি অনেক উপকারে, কিন্তু লাউটা বেশি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ পছন্দ ছিল লাউ, আর আমার তো বিশেষ পছন্দ খুবই। লাউটা আমি বেশি খেয়ে থাকি, লাউ ভাজি, লাউ রান্না, মাংস দিয়ে এবং সবজি ডাল দিয়ে আমি লাউটা অতিরিক্ত খাই, কারণ লাউটা আমার ভীষণ ভালো লাগে আর শরীরের জন্য ভীষণ উপকারী। আমার ছেলেদেরও সবজিটা খুবই ভালো লাগে। আর আমার ছেলেদের যে জিনিসটাই পছন্দ আমি ওই জিনিসটাই খেয়ে থাকি। এত প্রেসার কুকারে দিয়ে লাউটা সিদ্ধ করার জন্য জাস্ট 2টা সিটি দিলাম। লাউর থেকে অনেকগুলো পানি বের হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি ঢাকনা খুলে নিলাম।
এই তো একটু নেড়ে ছেড়ে দিছি, আর এটা কড়াইতে ঢেলে এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। লাউটা সিদ্ধ হওয়ার জন্য 2টা সিটি যথেষ্ট। এখন আমি কড়াইতে ঢেলে নিলাম। আর লাউ মাংস মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। আর লাউতে বেশি হলুদ মরিচ দেওয়া যায় না, তাই এখানে পরিমাণটা খুব কম দিছি। বেশি হলুদ মরিচ লাউতে দিলে কিন্তু লাউটা খাওয়া যায় না, আমার ভালো লাগে না। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিছি, লবণটা একটু কম হয়েছে তাই লবণটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নিছি। আর এই কড়াইতে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে লাউটা যেহেতু একদম নরম হয়েছে গলে যাবে, আর সবজিটা গলে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই তো দেখিয়ে দিলাম লাউটা কতটা সিদ্ধ হয়েছে। লাউটা যেহেতু কষি ছিল পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে। আরও দিয়ে দিলাম প্রেসার কুকারেও, তাহলে তো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেল। তাই এটা একটু ভালোভাবে চুলাতেই আমি কষিয়ে নিলাম প্রায় 10 থেকে 20 মিনিটের মধ্যে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছে, তোমাদের একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দেয়। এই তো এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর মৌরির গুঁড়া। আমি রান্নার শেষে এই 2টা জিনিস সবসময় অ্যাড করি। রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন নামিয়ে নিলাম, একটু পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়ে গেছে আজকের গরুর মাংস দিয়ে লাউ। তা এক এক করে বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি মাংস এবং লাউ। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই রান্নাটা অবশ্যই রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার ছেলে কিন্তু দুপুরে ভাত না খেয়ে রুটি দিয়েই খেয়েছে লাউ দিয়ে গরুর মাংস, ওর যেহেতু ভীষণ পছন্দ। আর সাথে ছিল ভর্তা। ভর্তা তো আমার ফেভারিট, তাই আমি খেয়েছি ভর্তা, আর আমার ছেলেরা খেয়েছে লাউ দিয়ে মাংস। আর বড় ছেলে যেহেতু ভাত খায় না, ও তো লাউ দিয়ে রুটি খেয়েছে, আর ওর জন্য ভর্তা রেখে দিছি। মাশাআল্লাহ 2টার রান্নাই আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন ইউনিক ইউনিক ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ নিঃস্বার্থভাবে, তাহলে সফলতা অর্জন করা সম্ভব হবে। আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। পরিশ্রম করে যাও, ধৈর্য নিয়ে কাজ করে যাও, সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখেই কাজ করে যাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।